আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 50% শুল্ক চাপিয়ে রেখেছেন। আর এই শুল্ক চাপানোর নীতি নিয়ে নিজের দেশেই চাপের মুখে ট্রাম্প। এই শুল্কের বিরুদ্ধে 3জন ডেমোক্রেটিক সাংসদ সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন ট্রাম্পের দিকে। আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য দেবরা রস, মার্ক ভিজি এবং রাজা কৃষ্ণমূর্তি এক প্রস্তাব পেশ করে রাষ্ট্রীয় আপৎকালীন ঘোষণা তুলে দেওয়ার দাবি করেছেন। রাষ্ট্রীয় আপৎকাল ঘোষণা করেই ভারতের ওপর 50% শুল্ক চাপিয়েছিল ট্রাম্প। আর সেই ঘোষণাই তুলে নেওয়ার আবেদন এবারে সামনে এলো। এই 3জন একত্রে মিলে একটি বক্তব্য রাখেন। তাদের কথা অনুযায়ী এই শুল্ক বেআইনি, আমেরিকার স্বার্থবিরোধী, সবথেকে বেশি সমস্যায় ফেলছে সাধারণ আমেরিকানদের। এর ফলে সব জিনিসেই শুল্ক বসছে। আসলে 2025 সালের 1 আগস্ট ভারতের ওপর 25% শুল্ক বসেছিল। তারপর আবার রাশিয়া থেকে তেল কেনার অপরাধে 25% অতিরিক্ত শুল্ক চাপান আমেরিকার প্রেসিডেন্ট, যার ফলে ভারতের ওপর মোট শুল্ক গিয়ে দাঁড়ায় 50%। এর ফলে আমেরিকায় ভারতীয় জিনিসের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। কমে এ দেশ থেকে রপ্তানি। আর তাতে আদতে আমেরিকার সাধারণ মানুষের ক্ষতি হয়েছে বলেই মনে করছেন এই 3 ডেমোক্রেটিক সাংসদ। ডেবরা রস বলেছেন, নর্থ ক্যারোলিনার অর্থনীতি অনেকটাই ভারতের সঙ্গে সংযুক্ত। ভারতীয় সংস্থারা এখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, তৈরি করেছেন অসংখ্য চাকরি। এই শুল্ক বসানোর ফলে আদতে সম্পর্ক খারাপ হচ্ছে। মার্ক ফিজি বলেছেন যে এই বেআইনি শুল্ক নর্থ টেক্সাসের মানুষদের সমস্যায় ফেলছে। ভারত হলো আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক সঙ্গী। এই প্রসঙ্গে বলে রাখি, এখনও ভারতের ওপর 50% শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। আর এরপর আবার ভারতের চালের উপরে তিনি ট্যারিফ বসাতে পারেন বলে ঘোষণা করে রেখেছেন। আর এমন পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছে। সেই চুক্তি হয়ে গেলেই সমস্যার অবসান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ভারত সফর সেরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সেরেছেন তিনি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন মোদী এবং পুতিনের এই বৈঠক চাপে ফেলে দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর বিপদ সংকেত পেতেই ভারতকে এবার কাছে টানতে চাইছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে রেখে সুপার ক্লাব গড়তে চাইছেন ট্রাম্প মশাই। আর এই ক্লাবে শুধু ভারত নয়, চীন, রাশিয়া এবং জাপান রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই গুঞ্জন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, যদিও এই ব্যাপারে অফিসিয়ালি কোনো বিবৃতি জারি করা হয়নি। আর 5 দেশের তরফেও কোনো আনুষ্ঠানিক বার্তা মেলেনি। তবে আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত, রাশিয়া, চীন এবং জাপানের সঙ্গে পঞ্চ অক্ষ তৈরি করতে উদ্যোগী হয়েছে ওয়াশিংটন, যার নাম দেওয়া হয়েছে কোর 5। ট্রাম্পের এই পঞ্চ অক্ষে বন্ধু পাকিস্তান না থাকা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, G7 এর গুরুত্ব কমাতেই নাকি আমেরিকা এই পরিকল্পনা তৈরির চেষ্টা করছে। সম্প্রতি ভারত সফর সেরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সেরেছেন তিনি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, মোদী এবং পুতিনের এই বৈঠক চাপে ফেলে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর এবার আরও বড় আপডেট, ট্যারিফ ইস্যুতে ভারত এবং আমেরিকার মধ্যে চলমান টানাপোড়েনের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, ওই টেলিফোনিক কনভারসেশনে দুদেশের মধ্যেকার কৌশলগত অংশীদারিত্বের অবস্থা নিয়ে আলোচনা হয়। কথোপকথনের সময় মোদী এবং ট্রাম্প উভয়ই দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রচেষ্টার গতি বজায় রাখার প্রয়োজনীয়তার উপরে জোর দেন। উভয়ই সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিকভাবে শক্তিশালীকরণে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ফোনালাপ এমন একদিন হলো যখন আমেরিকার আলোচকরা নয়াদিল্লিতে ভারতের সঙ্গে তাদের 2 দিনের আলোচনায় ব্যস্ত ছিলেন।
ওয়াশিংটনে একজন শীর্ষকর্তা সিনেটকে বলেন যে ভারত দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দ্বিপাক্ষিক চুক্তির জন্য তাদের সবথেকে শক্তিশালী প্রস্তাবগুলি পেশ করেছে। ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত উষ্ণ এবং আকর্ষণীয় কথোপকথন হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি আলোচনা করেছি এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। তিনি পোস্টটি শেষ করার সময় জোর দিয়ে বলেন যে ভারত এবং আমেরিকা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাবে। ট্যারিফ ইস্যুতে আমেরিকা এবং ভারতের মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। চড়া ট্যারিফের মাধ্যমে ভারতকে চাপে রাখার চেষ্টা করে গিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তাতে অবশ্য ভারতকে একেবারেই দমাতে পারেননি তিনি। এমনকি সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সতর্ক করে ইঙ্গিত দেন যে ভারতীয় চালের ওপরে আরও শুল্ক আরোপ করা হতে পারে। তিনি বলেন, ভারতের উচিত নয় তাদের চাল আমেরিকায় ডাম্পিং করা। সম্প্রতি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং কৃষি সেক্রেটারি ব্রুক রোলেন্স সহ কৃষি খাতের প্রতিনিধি এবং মন্ত্রী পরিষদের কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে গোল টেবিল বৈঠক করেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বেসেন্টকে ভারতের বাণিজ্য পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, ভারত আমাকে ভারত সম্পর্কে বলুন, ভারতকে কেন এটি করার অনুমতি দেওয়া হয়েছে? তাদের শুল্ক দিতে হবে? তাদের কি চালের উপর ছাড় আছে? উত্তরে বেসেন্ট বলেন, না স্যার, আমরা এখনো তাদের বাণিজ্যিক চুক্তিতে কাজ করছি। ট্রাম্প বলেন, কিন্তু তাদের ডাম্পিং করা উচিত নয়। আমি এটা শুনেছি, আমি অন্যদের কাছ থেকে শুনেছি তারা এটা করতে পারে না। চলুন সেখানে কি কথাবার্তা হয়েছিল শুনে নেওয়া যাক। And India, tell me about India. Why is India allowed to do that? They have to pay tariffs. Do they have an exemption on rice? No, sir. We're still working on their trade deal. So Yeah, but they should be dumping. I mean, I heard that from others. So you can't do that. And India, tell me about India. Why is India allowed to do that? They have to pay tariffs. Do they have an exemption on rice? No, sir. We're still working on their trade deal. So Yeah, but they should be dumping. I mean, I heard that from others. So you can't do that. মনে রাখতে হবে, সম্প্রতি ভারতে এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে যৌথ সাংবাদিক বৈঠকও করেন মোদি এবং পুতিন। সেই সাংবাদিক বৈঠকে পুতিন বলেন, জ্বালানি ক্ষেত্রেও আমরা সফল অংশীদারিত্ব দেখাতে পারছি। রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহ। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।